সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর বাংলা এলসিসি 2 পেপারটি রয়েছে, অর্থাৎ সাময়িক পত্রপত্রিকা ও তোমাদের কথা সাহিত্য। এই যে পেপারটি তোমাদের রয়েছে বাংলায়, তোমাদের এই পেপার থেকে আমি সাজেশন অনুসারে সমস্ত মডিউল থেকে, তোমাদের 3টে মডিউল থেকে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন, টিকা সমস্ত আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখোনি, তোমরা প্লেলিস্টে বেশ কিছু ভিডিও রয়েছে এবং প্লেলিস্টের বাইরেও অনেক ভিডিও রয়েছে, তোমরা উত্তরগুলো এক এক করে দেখে নিতে পারো। তোমাদের পরীক্ষার জন্য উপকৃত হবে। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমি 2021 ও 22 সালে যে এসএকিউগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিলো তার উত্তর আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু উত্তরগুলো দেখে নাও। দু 2021 সালে যে এসএকিউগুলো এসেছিলো তার উত্তর তোমাদের সবার প্রথমে আমি দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরগুলো দেখতে থাকো। তোমাদের জন্য এই উত্তরগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিলো, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের প্রথম যে মডিউলটা রয়েছে সাময়িক পত্রপত্রিকার একদম প্রথম যে অংশটা রয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে, তোমরা এই মডিউল থেকে আমি শর্ট প্রশ্নের একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। সেখানে তোমাদের এই মডিউলের বেশিরভাগ শর্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে। তোমাদের এই মডিউল থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে প্রত্যেকটা যে পত্রিকা রয়েছে, প্রতিটি পত্রিকা, বঙ্গদর্শন, সবুজপত্র, কবিতা, তত্ত্ববোধিনী, যে পত্রিকাগুলো তোমাদের রয়েছে সিলেবাসে, তোমরা শুধুমাত্র 21 ও 22 এবং 23 তোমরা যে কোনো সালে শর্ট প্রশ্ন পড়লে কিছুই হবে না। যদি শুধুমাত্র তোমরা ভেবে থাকো যে 21, 22 কিংবা 23 সালের যে এসএকিউগুলো এসেছিলো সেগুলো পড়ে চলে যাবো, পরীক্ষায় কমন পেয়ে যাবো, তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। তোমাদের ওখান থেকে কীভাবে পড়তে হবে তোমরা শুনে নাও। তোমাদের যে পত্রপত্রিকাগুলো ওখানে রয়েছে, প্রতিটি পত্রিকার, প্রত্যেকটা যে পত্রিকা রয়েছে, প্রত্যেকটা পত্রিকা কবে প্রকাশিত হয় এবং এর সম্পাদক কে ছিল, এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা থেকে পড়তেই হবে। প্রতিটা যে পত্রিকা রয়েছে, প্রত্যেকটা পত্রিকা কবে প্রকাশিত হয় এবং এর সম্পাদক কে ছিল, এই প্রশ্নগুলো তোমাদের তোমরা প্রত্যেকটা পত্রিকা দেখে যাও। তাহলে তোমাদের এটা তোমরা নিশ্চিত হবে যে তোমরা কোনো না কোনো পত্রিকা থেকে প্রশ্ন পরীক্ষাতে আসবে, কবে প্রকাশিত হয় বা সম্পাদক কে ছিল, তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে কোশ্চেন। শুধুমাত্র 21-22 পড়ার ভুলটা তোমরা করবে না, তাও তোমরা 21-22 প্রশ্নগুলো দেখবে, কিন্তু তোমাদেরকে প্রতিটা যে পত্রিকা রয়েছে, প্রত্যেকটা পত্রিকা থেকে তোমাদের প্রতিটা পত্রিকার সম্পাদক কে ছিল এবং কবে প্রকাশিত হয় এগুলো তোমাদেরকে দেখতে হবে। এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো ভালো করে তোমরা দেখে যাও। শুধুমাত্র 21-22 প্রশ্ন দেখবে না, শুধুমাত্র 21-22 প্রশ্ন দেখলে কিছুই হবে না। হয়তো দেখা গেলো 21-22 থেকে কোনো শর্ট প্রশ্নই এলো না, এমনও হতে পারে। সেই জন্য তোমরা প্রতিটা পত্রপত্রিকার সম্পাদকগুলোকে দেখবে। এবং তোমাদের যে রজনী উপন্যাস রয়েছে, রজনী উপন্যাসটা কোন উপন্যাস অবলম্বনে রচিত হয় এবং তার সাথে হচ্ছে যে শচীন্দ্রর সৎ মা কে ছিল, শচীন্দ্রের বাবা কে ছিল, রজনীর মেসো কে ছিল, রজনী কার কাছে প্রতিপালিত হয়েছিল, রজনী কোন জীবিকা করতো, রজনীর সঙ্গে কার বিয়ে হয়েছিল, হরনাথ বসুর জীবিকা কী ছিল, চাঁপার ভাইয়ের নাম কী ছিল, এগুলো হচ্ছে যে লবঙ্গলতা কে ছিল। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি রজনী উপন্যাস থেকে শর্ট প্রশ্ন দিয়েছি, তোমরা সেগুলো একটু দেখে নাও। এবং প্রত্যেকটা গল্প থেকেও, অনেকগুলো গল্প থেকে আমি তোমাদের শর্ট প্রশ্ন দিয়েছি, তোমরা সেগুলোও দেখো। বাঞ্ছারাম মিত্র যে উইল করেছিল, উইলে কী লেখা ছিল, ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো। এবং প্রত্যেকটা যে গল্প রয়েছে, প্রতিটা গল্প থেকে শর্ট প্রশ্ন তোমরা দেখো। শুধুমাত্র 21-22 প্রশ্ন যারা ভাবছো দেখে গেলে পরীক্ষা কমন পাবে, একদম তোমাদের ধারণাটা ভুল। প্রতিটা গল্প থেকে শর্ট প্রশ্ন দেখতে হবে। আমি গল্পের শর্ট প্রশ্নের জন্য আলাদা আলাদা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। এবং রজনী উপন্যাসের জন্য আলাদা ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিও। রজনী চরিত্রটি কোন চরিত্র অবলম্বনে রচিত হয়, উপন্যাসটি কোন উপন্যাস অবলম্বনে রচিত হয়, এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে, তোমরা একটু সব রকম প্রশ্ন দেখে যাবে, তবেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। যারা সালের ভিডিওগুলো খুঁজে পাচ্ছ না, শর্ট প্রশ্নের ভিডিও যদি তোমরা চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, নম্বর নিচে দেওয়াই রয়েছে, তোমরা দেখে নিও। আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, তোমরা শর্ট প্রশ্নগুলো দেখে যাবে, তাহলে উপকৃত হবে পরীক্ষার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। সবাইকে নমস্কার।